আচ্ছা, অনেকদিন পরে আমরা আজকে শখকে দেখতে পেলাম, সেটা তাও নাটকের সেটে উত্তরাতে। তো শখ আমরা অনেকদিন শখে নাটকের স্ক্রিনে পাই না। তো কতদিন পরে আজ ক্যামেরার সামনে তাহলে অ্যাকশন কাটে? ওভারঅল 2-3 বছর তো হবেই, সবকিছু মিলে আমার বিয়ে বেবি সব কিছু মিলে 3 বছর পর আমি ক্যামেরার সামনে আসলাম। অভিজ্ঞতা অবশ্যই অনেক ভালো, কিন্তু আরও বেশি ভালো লাগছে এতটা সুন্দরভাবে যে আমাকে আমি মানে ওয়েলকাম পাবো, এটা আমি কখনো চিন্তা করিনি। এসে মনে হচ্ছে আগের থেকে আরও বেশি মানুষগুলো আন্তরিক হয়ে গিয়েছে, আরও বেশি আপন হয়ে গিয়েছে। সুন্দর করে কাজ করছি, কাজটা অলমোস্ট শেষের দিকে। আমরা খুব ভালো একটা কাজে মানে কাজটা দাঁড়িয়েছে, এই তো ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা, এটা নাটকের নাম কি এবং গল্পটা কেমন? নাটকের নাম হচ্ছে ফাটাফাটি প্রেম। গল্পটা খুবই মজার, গল্পটা আমি শেয়ার করবো না, শেয়ার করলে তো বলাই হয়ে গেল। এটা ঈদের একটা ধামাকাটা রাখার জন্য মানে দেখার জন্য আপনারা অবশ্যই টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন। আর যেহেতু আমাকে বিয়ের সাজে দেখতে পাচ্ছেন, সবাই বুঝতেই পারছেন যে বিয়ে নিয়ে কিছু একটা খুব দৌড়ঝাঁপ আছে, অ্যাকশন আছে, মজা আছে, একটু সিরিয়াসও আছে, কিন্তু বলে দিলাম। আচ্ছা, কামব্যাক করার যে স্ক্রিপ্টটা, সেটা মানে তোমরা তো অনেক কাজ করছো এর আগে, তো এই গল্পটার এমন কি আছে যেটা তোমার কামব্যাক করার জন্য? এটা নট অনলি গল্প, আসলে এটার কামব্যাক করার আরেকটা কারণ ছিল আমাদের যে ডিরেক্টর রিপন ভাইয়ের সাথে আমার অনেক অন্যরকম একটা সম্পর্ক বলতে গেলে। আমরা বহু বছর আগে থেকে দুজনকে চিনি। আর তাছাড়া রিপন ভাই আমাকে বোন বলে বেসিক্যালি। ভাইয়া আমাকে হুট করে একদিন ফোন দিয়ে বলছিল যে আপু তুই কিন্তু ব্যাক করলে আমার কাজটা করতে হবে। আমি জানি না, তখন আমি প্রেগনেন্ট অবস্থায় আমাকে নিয়ে ভাইয়া প্ল্যান করছিল। সো আমি বললাম হ্যাঁ ভাইয়া ডেফিনেটলি আমি ব্যাক করলে অবশ্যই তোমার কাজ দিয়ে ব্যাক করবো। বাট সাডেন আমাকে এই মাসেরই বললো যে চল আপু কাজটা করেই ফেলি। তখন আমি বললাম হ্যাঁ ওয়াই নট, গল্পটা পড়ে শোনালো। আমি বললাম হ্যাঁ গল্পটা মজার, কারণ যেহেতু ঈদ সামনে, ঈদের একটা প্রজেক্ট, একটু মজার না হলে আসলে আমার কাছেই ভালো লাগবে না। আর অডিয়েন্সরা তো সবসময় একটু বিনোদন চায়। আচ্ছা, আর কামব্যাক করার পরে যেটা এখন তোমার সেই জায়গাটা, এখন কি তুমি আবার ফিরে পাওয়ার সম্ভাবনা তোমার কেমন? কনফিডেন্সটা কেমন? আই অলওয়েজ বিলিভ যে কারো জায়গা কখনো নষ্ট হয় না, কারণ কারো জায়গা কেউ কখনো নিতে পারে না। এটা যদি হতো তাহলে আজকে মোয়াপুর জায়গায় আসলে অন্য কেউ থাকতো, কিন্তু মোয়াপুর জায়গায় আছে। আমি এটা একটা এক্সাম্পল দিলাম। আমি কাজ করিনি, তখন অনেক নতুন মুখ এসছে কাজ করছে, কিন্তু আমার জায়গাতে আমিই আছি। আমি অলরেডি আজকে যখন কাজে ঢুকলাম তখন আমাকে সবাই যে ওয়ার্ম ওয়েলকামটা দিল, আর একদিনেই আসলে এত রেসপন্স, জায়গাটা নষ্ট হয়ে গেলে ডেফিনেটলি আমি এত সুন্দর রেসপন্স পেতাম না। তো সব তো একটাই, নষ্ট হওয়ার কোনো চান্স। আচ্ছা, জাহির আলবির সাথে এর আগে তো কাজ করা হয় নাই, ফার্স্ট টাইম। আলবি কেমন করলো তোমার সাথে? কেমন কাজটা করলো? অ্যাক্টিংটা কেমন করলো? হ্যাঁ অবশ্যই ভালো, আলবি ভালো কাজ করছে, এখন সবার মধ্যে ভালো লেগেছে। এর আগে তার নাটক দেখেছো? এর আগে হ্যাঁ একটা নাটক মনে হয় দেখা হয়েছে, নাটকের নামটা আমার মনে নেই ঠিক। শুটিং এর আগে কি আলবির সাথে কথা হয়েছিল তোমার? না। আচ্ছা, এখানে আসার পরে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সংসার নিয়ে একটু শুনতে চাচ্ছি, পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শখের জন্য আবারও শুভকামনা। আবার আমাদের মাঝে খুব উৎফুল্ল আরো ভালো ভালো কিছু কাজ দিবে। আবার আমরা নতুন আর শখকে পেতে যাচ্ছি। শখ একটাই, শখ পুরনোই থাকবে, কিন্তু কাজগুলো নতুন হবে এবং সবসময় মজার কিছু হবে। এবং আমরা চাই ইন্ডাস্ট্রি তোমাদের মাধ্যমে আরো ভালো কিছু হোক ইনশাআল্লাহ। অনেক তো দিয়েছো, আরো দেওয়ার অনেক বাকি আছে, তাই না? ইনশাআল্লাহ অবশ্যই। এই জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলি, আমার বেবিটার জন্য সবাই দোয়া করবেন। আর সবসময় যেরকম আমাকে ভালোবেসেছে সবাই এখনো ভালোবেসে যাবেন, কারণ ভালোবাসাটা আসলে ভালো কাজের উৎসাহ যোগায় অনেক বেশি। ঈদে কি আর কোনো কাজ করার ইচ্ছা আছে? এটা না বলি, এটা সারপ্রাইজ। আচ্ছা, নাচে কি আবার নিয়মিত হবা? হ্যাঁ, নাচ আমি অলরেডি করছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ভালোবাসা।